পুরুলিয়ার লালমাটিতে এবার ফলছে সোনা। খরাপ্রবণ এবং রুক্ষ হিসেবে পরিচিত এই জেলায় কৃষি বিপ্লব ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের লক্ষ্মণপুর গ্রামের শাকম্বরী এগ্রোটেক প্রাইভেট লিমিটেড। বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত জাপানিজ প্রজাতি মিয়াজাকি চাষ করে অসম্ভবকে সম্ভব করে কৃষি বিপ্লব করেছেন এই ফার্মের উদ্যোক্তারা। যেখানে জলের অভাবে সাধারণ চাষাবাদেই চ্যালেঞ্জের মুখে পড়ে, সেখানে পুরুলিয়ার রুক্ষ মাটিতে ফলছে জাপানিজ মিয়াজাকি আম। লক্ষ্মণপুর গ্রামের শাকম্বরী এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের ফার্মে এখন থোকায় থোকায় ঝুলছে এই মহার্ঘ ফল। উন্নত প্রযুক্তি এবং সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করেই অসাধ্য সাধন করেছেন ফার্ম কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজি প্রায় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই ফার্ম থেকে সাধারণের নাগালের কথা ভেবে ১০ থেকে ১২,০০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়। রুক্ষ মাটিতে যাতে ফলন ভালো হয় তার জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং সম্পূর্ণ রাসায়নিক মুক্ত অর্গানিক সার। শুধু মিয়াজাকি নয়, এখানে চাষ হচ্ছে উন্নত মানের পেয়ারা, লেবু, পেঁপে, ড্রাগন এবং হরেক রকমের মরশুমি সবজি। পুরুলিয়ার এই মাটিতে উৎপাদিত উচ্চমানের ফল ও সবজি এখন শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানকার উৎপাদিত ফসল পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক শহরে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন বাজারে, এমনকি সুদূর ভারতের রাজধানী দিল্লিতেও এই আমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই প্রজেক্টটি শুধুমাত্র চাষবাসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং স্থানীয় মানুষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। রুক্ষ জমিতে কৃষিকাজের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে এই ফার্ম। একসময়ের অনাবাদী জমিতে সবুজের বিপ্লব ঘটিয়ে শাকম্বরী এগ্রোটেক প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির মিশেলে পুরুলিয়ার মাটি থেকেও সোনা ফলানো সম্ভব। পুরুলিয়া এই উদ্যোগ আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলাগুলিতে আধুনিক ও লাভজনক কৃষিকাজের ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করবে। এটা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার মিস্টার দীপক আগরওয়ালজির একটা ড্রিম। এটা আমাদের সিএমডি স্যারের এটা একটা ড্রিম প্রজেক্ট। উনি এই ধরনের একটা বাস্তবে এরকম একটা বাগানের রূপ দেওয়ার জন্য উনি দীর্ঘদিন ধরে ওনার একটা বাসনা ছিল এবং সেই হিসাবে এটাকে করা। এটা যে শুধুমাত্র বিজনেসের জন্য নয়, এটা একটা সমাজের সবার কাছে একটা বার্তা যাওয়া যে পুরুলিয়াতে এত সুন্দর এই মাটিতে এই ধরনের হতে পারে, এটা একটা চ্যালেঞ্জ এবং এটা একটা গ্রিন বেল্ট তৈরি করার একটা স্বপ্ন। দেখুন, জলের সমস্যা মানে সব জায়গাতে হয়তো জলের লেয়ার পাওয়া যায় না। হ্যাঁ, এখানে তো কি আছে, ড্রিপ ইরিগেশন সিস্টেম একটা লাগানো আছে, সেই হিসাবে ওইভাবেই আমরা জলের সংরক্ষণও করে থাকি। এটা কাল্টিভেশন প্রসেস। এখানে লোকাল এরিয়ার মানুষ তারা এভারেজ ৫০ থেকে ৬০ জনের মতো এভারেজ তারা রেগুলার বেসিসে কাজ করে এবং যেগুলো স্পেশালি হয়তো যে সময়ে কাটাই বা হয়তো নিড়ানোর সময় বা যে ধরনের ঘাস টাস আগাছা পরিষ্কার করার সময়, সেই সময় হয়তো কিছু বেশি ওয়ার্কার্সের প্রয়োজন হয়, সেই সময় সেগুলো এখান থেকে লোকাল থেকেই আমরা নিয়ে থাকি। আপনার जो हम लोग का वेराइटी है आपका ड्रैगन का, और ड्रैगन 6 महीना स्टार्ट रहता है, 6 महीना बंद रहता है। अब जैसे आप मई से चालू होगा, मई, जून, जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर तक चालू होगा, फिर आपका मई तक बंद रहेगा। और जो गुआवा है, साल में हम लोग 2 बार प्रोडक्शन लेते हैं, वो हमारे ऊपर डिपेंड करता है कब लें। बाद बाकी जो ये तरबूजा खरबूजा का तो अभी सीजन है, तरबूजा खरबूजा अभी हम लोग का प्रोडक्शन हो रहा है। और सब्जी हम लोग ऑल टाइम हम लोग सब्जी प्रोडक्शन करते हैं। मेन क्या है, हम लोग जैसे हॉर्टिकल्चर जो भी हम लोग किए हैं, उसका नीचे का जो स्पेस बचता है उसमें हम लोग वाटरमेलन या मस्कमेलन का फर्क करते हैं। जो स्पेस बचता है उसमें वाटरमेलन और मस्कमेलन, ये सब नीचे वाला जितना लतर वाला पौधा है वो सब हम लोग नीचे लगा सकते हैं।